কি গো ঠাকুমা, সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনে? দুদণ্ড বাড়িতে বসতে মন চায় না তোমার? বাড়ি কি সারাদিন বসে থাকতে ভালো লাগে নাকি? তাই একটু রমার কাছে গিয়েছিলাম। এই দেখ, আমাকে কচু শাক দিয়েছে। শুধু কি তাই, আসার আগে আমায় পান্তা খাইয়ে দিল। রমা কাকিমা বড্ড ভালো গো। এমন ভালো মানুষ আমি জীবনে দেখিনি। কেউ বিপদে পড়লে কাকিমা সবাইকে সাহায্য করেন। রমার কিন্তু আগে এমন অবস্থা ছিল না রে। আগে খুবই কষ্টে দিন যেত ওর। ছেলেটা বড় হয়ে ব্যবসা বাণিজ্য করে সংসারের হাল ফিরিয়েছে। হ্যাঁ, ওনার ছেলে তো শহরে ব্যবসা করে শুনেছি। বছরে 2-1 বার আসে এখানে। কাকিমা তার সাথে শহরে গিয়ে থাকতে পারে না? একা একা এই গায়ে পড়ে আছে কেন? গ্রামের মানুষ কি আর শহরে গিয়ে থাকতে পারে? আমাদের কাছে গ্রামই সব। সবাইকে উপকার করলেও কাকিমার মুখে হাসি দেখি না আমি। মুখটা কেমন থমথমে ভাব হয়ে থাকে। এ তো অনেক আগের কাহিনী। আজ থেকে প্রায় 10 বছর আগে থেকেই রমার এই দুঃখী মুখ দেখে আসছি আমরা। কাহিনী কি বলো তো আমার ঠাকুমা? এত শুনতে হবে না তোকে। তুই তোর কাজ কর, যা। আমাকে একটু বিশ্রাম নিতে দে। এ উপরওয়ালা, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? একে একে জমিদারি তো গেল, এখন কি মুখের খাবারটুকুও তুমি কেড়ে নেবে নাকি? গিন্নি, আরে ও গিন্নি, একা একা কি বিড়বিড় করছো তুমি? মাথাটা কি গেছে নাকি একেবারে? মাথাটা যাবারই উপক্রম হয়েছে। তোমার সংসারে এসে আমার মাথায় সমস্যা দেখা দিচ্ছে দিন দিন। তোমার পাপের শাস্তি এখন আমাকেও পেতে হচ্ছে। পাপ কি আমি একা করেছিলাম? আর যতটুকু পাপ করেছি না কেন, সব তো তোমাদের জন্যই করেছি। সেজন্যই তো এই পাপের সাজা ভোগ করছি। যে রায়বাড়িতে একসময় 20 জন চাকর বাকর খাবার পরেও উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেই রায়বাড়িতে কর্তা গিন্নি হয়েও আমরা দুবেলা দুমুঠো খাবার খেতে পাই না। সবই আমার কপাল গিন্নি। না হলে আজকে কেন আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে গেল? আর কেনই বা এভাবে অনাহারে আমাদের দিন কাটবে? গিয়েছে ভালো করেছে, না হলে আমাদের পাপের শাস্তি আজ আমার ছেলেরাও ভোগ করতো। মাঠে আমাদের যে একাংশ জমি ছিল, সেটাও আজকে পাওনাদারের পাওনার জন্য দিয়ে দিতে হলো। এখন আর কোনো কিছুই অবশিষ্ট রইল না এই বাড়ি ছাড়া। কোন দিন দেখবে এই বাড়িটাও নিলামে উঠবে। সেদিন আমাদের পথে গিয়ে গাছের নিচে আশ্রয় নিতে হবে। এমন দিন দেখার আগেই যেন আমার মৃত্যু হয়। ও কথা বলো না গিন্নি। তোমার কিছু হলে আমার কি হবে? তোমার জন্যই আজ এসব হয়েছে। দোষ আমাদেরও আছে। আমাদের তখন উচিত ছিল এসব কাজে বাধা দেওয়া। আমার খুব খিদে পেয়েছে গিন্নি, আমাকে কিছু খেতে দেবে তুমি? কটা চাল ছিল, তাই দিয়ে 2টো আলু সেদ্ধ করছি। একটা মাদুর পেতে বসো, আমি ভাত আর আলু সেদ্ধ দিচ্ছি। বেশ, তাই দাও, কোনো মতে খেয়ে বাঁচি। আহ, আরে আস্তে টানলো পোড়া মুখে। চুলগুলোকে ছিঁড়বি নাকি আমার? এমনিতেই মাথায় চুল নেই আমার। বাবা, তোমার মাথায় তো হাত দেবার জো নেই। হাত দেবার আগে চেঁচিয়ে সারা পাড়া মাথায় তোলো দেখছি। আমি জোরে কখন টান দিলাম আবার? একটু মাথায় তেল দিয়ে দিতে বলেছি বলে ইচ্ছে করে আমার চুলগুলো টানছিস, তাই না বল? কি যে বলো না তুমি দিদি, আমি তো একটা সাদা চুল দেখলাম, তাই সেটা টান দিলাম। আচ্ছা, সেসব কথা বাদ দাও। রায়চৌধুরী শেষ সম্বল মাঠে জমিখানাও আজ খুইয়েছে, সে কথা শুনেছো? কই না তো, আমি তো এ কথা শুনিনি। যা, অবশেষে রায়বাবুর সব অহংকার মাটিতে মিশল। তবে যেই না চেহারা শ্রী, কটা টাকার মুখ দেখে নাম রেখেছে আবার রায়চৌধুরী। একদম ঠিক বলেছো তুমি। সারা জীবন তো লোকের সম্পদ লুটপাট করে খেলো, কটা টাকা হতে জমিদার সেজে বসলো। হ্যাঁ, তার গিন্নি হরিমতি, ওই বুড়িটা তো আরো বেশি শয়তান ছিল। বেশ ভালো হয়েছে, হরিমতি থেকে এখন হরিদাসী হয়েছে।
সারা জীবন গরিব মানুষকে অবহেলা অপদস্থ করে এসেছে ওদের পরিবার, আজ বুঝছে সে ঠেলা। কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। গরিব বলে কোনো মানুষকে মানুষ মনে করেনি কখনো, আজ নিজেদেরই খাবার জোটে না। এখন তো গায়ের সবাই ঘরেই অন্ন সংকট, শুধুমাত্র রমা কাকিমা সবাইকে পান্তা খাইয়ে সাহায্য করে। পান্তা কেন খাওয়াতে হবে শুনি? খাওয়ালে গরম ভাত খাওয়াবে, তা না মানুষকে পান্তা খাওয়ায়। ও কথা বলো না দিদি, সে যে এই বিপদের দিনে বিপদগ্রস্ত মানুষকে পান্তা খাওয়াচ্ছে সেটাই অনেক। থাক হয়েছে, এখন আবার ওই মহিলার তরফদারি করতে আসিস না। তেল দিচ্ছিস, এক মনে তেল দিয়ে দে দেখি। আজ সকাল থেকেই তো কেউ এলো না এদিকে, তবে কি সবার বিপদ কেটে গেছে? যাক, সবার অভাব কাটলেই ভালো, কিন্তু আমি মানুষকে পান্তা না খাওয়ালে যে ও কষ্ট পাবে। রামা, ও রামা, বাড়িতে আছিস মা? আরে গয়া পিসি, এসো এসো বসো। আমি আরো ভাবছি আজকেও পান্তা খেতে এলো না, সবার অভাব কি কেটে গেল নাকি? অভাব কাটবে কি রে? অভাব তো আবার নতুন করে শুরু হচ্ছে। মানুষের ফসলের জমিগুলোতে এবার যা ফসল হয়েছিল তা সব বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। হায় হায়, তাহলে এখন উপায় কি হবে? কি আর হবে, দুর্ভিক্ষ লাগবে, আবার গায়ে গায়ে মানুষ না খেতে পেয়ে মরবে। না না, আমি থাকতে তা কখনো হতে দেব না। ভাতের অভাবে মানুষ মারা যাক, সেটা আমি আর দেখতে পারবো না। তুই একা মানুষ আর কত করবি রে মা? একা হাতে তো যখন যে আসে তাকেই সাহায্য করিস।